আমি শুধু নবীর প্রেমে পাগল হয়ে গান গাই। কেমনে যাব সোনার মদিনা, নদীকে কিভাবে দেখা যাবে, নদীর সন্ধান কিভাবে পাইবে? এদিক দিয়া জনতাকে মা অসুস্থ হয়ে পড়ে রয়েছে। একবার এসে বলে, মা মা গো, তুমি আমার অনুমতি দেও গো মা, আমি মদিনায় যাব, রহমাতুল লিল আলামিন নবীকে দেখবো। মা নবীকে দেখে আমার বড় শখ মা, আমি সে যদি ঘুমের ঘরে চলিয়া যায়, আমি শয়নের সঙ্গে শুধু নবীকে দেখি গো মা, একবার আমাকে তুমি বাস্তবে দেখার জন্য অনুমতি দিয়া দাও। মা ডাক্তার ওয়াজ করে দে, তুমি যে মদিনা যাইবা মুসলের সঙ্গে দেখা করবা, দেখি আমি মা সেবা যত্ন কে করবে? আমি মা মুখে কে খাবার উঠে দিবে? তুমি যখন ছোট ছিল আমি তো তোমার খাবার উঠে দিছি, আর তুমি যদি আসিয়া গো আমি মাকে দেখতে না পাও, তোমার আমার কোনো কাজে আনবে না। তো তুমি বলেন يا ولي الله ما يمكن زمن زيبان تزمن بيننا كان دربه أنا تولدت كني بردي وكمل عندي دربي شيتكنا زمن بكنا تكنا ورام أوصلنا تكنا মার সেবা যত্ন করার জন্য, মাকে দেখভাল করার জন্য বাস্তবে মদিনায় যেতে পারে না। আমার নবীকে বাস্তবে দেখে নাই, যদিও বাস্তবে না দেখে গো, কিন্তু উনি হাকিকতে অনেকবার নবীর সঙ্গে দেখা হয়ে গেছে। ওই মদিনা নবীজি হযরত আলী আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে ডাকতে বলে, রে ওই শহরের মধ্যে, ওই জায়গায় জঙ্গলের মধ্যে আমার একটা প্রেমিক আছে, আমি নদী 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 বলে কান্দে, আমি নদীকে সে কোনোদিন বাস্তবে দেখে নাই। মার সেবা যত্ন করার কারণে মা তার প্রতি রাজি খুশি হইয়া গেছে, আমার আল্লাহ তার প্রতি রাজি খুশি হইয়া গেছে, আমি নদীও তার প্রতি খুশি হইয়া গেছি। ও মা যাও যাও আমার জুব্বা কারা লইয়া অমুক শহরে তুমি যাইবা, এখান থেকে পাহাড়ে চলিয়া যাইবা, মানুষগুলোকে জিজ্ঞাসা করবা এমন গঠনের একটা চেহারা, মাথার চুলগুলো এরকম, চোখের ধুতিগুলো এরকম, মুখের দাঁতগুলো এরকম, বমরাগুলো জোড়া জোড়া, কুকড়া কুকড়া চুল, কানের ভিতরে লম্বা লম্বা চুল, হাতের মধ্যে একটা কাটা আছে, নুনের দাগ হয়ে যায়, ওই পান কলমের নিচে একটা তিল আছে যেটা থেকে নুরের আরো জন্ম জন্ম করে। ওই জায়গায় যাইয়া ওই আমার পাগলাটারে আমার জুব্বাটা দিয়ে বলবা, এ ওয়াজকান কারি, যদি দুনিয়া তো তুমি নবীকে দেখতে না পারো, কিন্তু নবী তো তোমার সঙ্গে হাকিকতে দেখা হয়ে গেছে। এই নবী প্রেমে পাগল হওয়ার কারণে, নবী নবী বলে জীবন কাটার কারণে আল্লাহর নবীর এত টানে জুব্বা, আমি উমর নবীর তলে জীবন স্বর্গ করলাম, আমি বললাম যুবক বয়স থেকে জীবনটা কাটে দিলাম, কিন্তু নবীর জুব্বা তো আমি পাইলাম না। কেমন প্রেমিক, এমন প্রেমিক হইয়া নবীর জুব্বা পাইলা। নবীর প্রেমিকেরা তিল চাহারা মনের ভয় কোনে না প্রেমিক নবীর প্রেমিকেরা দিশাহারা মনের ভয় করে না প্রেমিক মরে না প্রেম গাছে আয়ম নদী যার প্রেমে রহিমা দিদি গো, ঠিক না বলে প্রেম করে গাছে আয়ম নদী
প্রেমে রহিমা বিবি গো ছোটল না প্রেম তো আমি প্রেমিকেরা দিশাহারা মনের বই করে না প্রেম তো মরে না প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে চলি গো ঠিক না খুদার মুরে পাহাড় চললাম মুসা পাওয়ার জন্য না প্রেম তো মরে না জবান তো ইয়া রাসূলুল্লাহ হে নবীর প্রেম সালাম অন্তরে আছে নবীর নবী বলে রাত্রটা কাটে দেবে ঘুমাইবে না একটা ঘটনা মনে পড়ে গেল একজন গরিব মানুষ মানুষের বাড়িতে কাজ করে করে সন্তানকে লালন পালন করে ও আল্লাহর বান্দা পাঁচ ওয়াক্ত জামাতের সাথে মসজিদে যাইয়া নামাজ পড়ে তার একটি মাত্র ছেলে সন্তান ছিল সন্তানকে হাতে ধরিয়া ছোট ছেলেদেরকে হাতে ধরে মসজিদে যাওয়া নবীর সুন্নতটা কেমন আমরা তো এই ছেলেগুলোকে নামাজে নেই না এ বাবা তুমি নামাজে যাইবা তোমার ছেলে তুমি সাথে নিয়ে দাও ওই ছেলে অভ্যাস হয়ে যাবে ধীরে ধীরে সে কোনোদিন নামাজ ছাড়বে না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ওই মুরব্বি তার সন্তানকে নিয়ে নামাজে যায় নামাজ পড়ার পরে নামাজের মুসল্লায় বসে বসে গুনগুনায়া দরুদ পড়ার কান্দে ওই ছেলেটা কয় আমি কানতে তো শুনি আমার আব্বা নামাজের মুসল্লায় বসে বসে বলে কিনে যাব সোনার মদিনা আই গো নবীজি কেমনে যাব সোনার মদিনা ওই যুবকে বলে আমার বাবা গরিব মানুষ টাকা নাই পয়সা নাই মক্কা মদিনা দেওয়ার ক্ষমতা নাই এইভাবে দুনিয়ার ওই বাংলা জমিনের মধ্যে পচিয়া নদীর প্রেম দেখাইয়া নদীকে পাওয়ার জন্য কানতে কানতে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আমি ধীরে 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 বড় হওয়া শুরু করে দিলাম আমি টাকা পয়সা জমাইয়া আমি মক্কা মদিনা হজ করার জন্য গেছি এই জবরদস্ত আল্লাহ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলে এই বছর আমিও হজে গেলাম ওই যুবক হজে গেছে ওই যুবক মদিনা যাইয়া রাসূলের রওজার কিনারায় ঘুরে ঘুরে এখন তো সীসা দিয়া ডালা দিছে লোহার ব্যারিকেড দিয়া দিছে নবীজির রওজা পাক দেখা যায় না ছিদ্রটা দেখুন লাগে ওই জামানায় কোনো বেড়া ছিল না আল্লাহ শিবলি রহমাতুল্লাহ আলাইহি কয় আমি দেখি ওই যুবকটা নবীজির রওজার কিনারায় ঘুরে আর ঘুরে বাবা বাবা বলে কান্দে কান্দে আমি হঠাৎ তার দিকে লক্ষ্য করলাম আমি বললাম কিরে সবাই তো ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে কান্দে আরে জবান কিসের জন্য বাবা বাবা বলে কান্দে আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলে আমি যুবকটাকে একটা কিনারায় বসাইয়া জিজ্ঞাসা করলাম বাবা কি জন্য তুমি বাবা বাবা বলে কান্দো তার পিছনে ইতিহাস আছে আমার বাবা মানুষের বাড়িতে কাজ করে করে আমাকে লালন পালন করেছে আমার বাবা নামাজের মধ্যে সবসময় আমাকে নিয়ে যাইতো আমি দেখতাম নামাজের মশলায় বসে বসে আমার বাবা দরুদ পড়তো আমার বাবার বড় কায়ের ছিল মদিনায় যাইব রাসূলের রওজা কিনারে দাঁড়াইলা আমার নবীকে সালাম দিব কিন্তু আমার বাবার ভাগ্যে জুটলে দুলের থেকে বিদায় হয়ে গেছে আমার মনে বড় আশা আল্লাহ যদি আমার নবীর রমজান শোনে
তোমার বাবার কবরের রোজাটা হয়ে যাইতো, আমি 5 মিনিট তা দেখতে পারতাম, আমার জীবনে কোনো স্বপ্ন পূরণ বাকি থাকতো না। স্মৃতি রহমতুল্লাহ বলে, তোমার বাবা বুঝি এত বড় প্রেমিক ছিল। নবীর প্রেমিক যারা হয়, নবী এদেরকে কোনোদিন বলে না, নবী এখনো রওজাতুল মুবারাকের মধ্যে ইয়া হাব্বি উম্মতি উম্মতি বলে কান্দে। আবার নবী ব্যতীত তোমার কেউ সুপারিশ করবে না, এই কথা বলে ওই সিদ্দিক রহমাতুল্লাহ বলে, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই যুবকের মনের আশাটা পূরণ করিয়া দাও। কারণ দুনিয়ার জমিনে সেই যুবকের বাবা জীবিত নয়, সে জানে বাবা হারানো কত যন্ত্রণা, সে জানে বাবা হারানো কত কষ্ট। আমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দায় মাঝে পৌঁছে ভারে ভারে। ভালো লাগে কিনা বলেন? জবান খুলে ভালো লাগে। আমার সাথে সাথে বলুন, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দায় মাঝে পৌঁছে ভারে ভারে। বাবা গো বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। সুখে থাকো পরম সুখে জান্নাতের ভিতরে। হে বন্ধু, আল্লাহ নবী সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দোয়া করতো, আল্লাহ নবীর দোয়া কোনদিন ব্যথায় দেয় না। ঠিক না বলেন? আল্লাহ নবীরা জবান দিয়ে যা বাহির করে, আল্লাহর সাথে সাথে তা কবুল করে। কারণ আল্লাহ নবীদের যোগাযোগটা সরাসরি মাওলার শোনে। আল্লাহ নবী হযরত সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ এই যুবকের মনে বড় আকাঙ্ক্ষা, মনে বড় সাথ তার বাবাকে দেখার জন্য। আল্লাহ গো, ও আল্লাহ, ওই যুবকের বাবার খবর শুনে নবীর রওজার যোগাযোগ করিয়া দাও। এই জন্য বাবারা এখানে আল্লাহ বলে শুয়ে আছে, তার কাছে যাইবা, আদমের সহিত যাইবা, আদমের সাথে যাইয়া কোনো কিছু পারো না, একবার সূরা ফাতিহা পড়বা, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবা, 4 5 দুরূদ শরীফ পড়বা, হাত উঠায় দোয়া করবা। তুমি মনের মধ্যে যা তোমার আছে সবগুলো আল্লাহর কাছে বলবা। দেখবা আল্লাহ এই ওয়ালির উসিলায় দোয়া কবুল করবে। ঠিক না? আর